দর্শক, রংপুর বিভাগে এবার লড়াইটা আর আগের মতো নেই। এখানে নির্বাচনের লড়াই জমে ওঠার মোটা দাগের তিনটি কারণ রয়েছে। রংপুরে আওয়ামী লীগের একটা বিশাল নীরব ভোট ব্যাংক আছে। এই ভোটাররা যদি গণহারে জাতীয় পার্টিকে বেছে নেয়, তবে জাপা বেশ ভালোভাবেই টিকে যাবে। আর যদি তারা কেন্দ্রে না আসে বা অন্য কাউকে বেছে নেয়, তবে লাঙ্গলের পতন নিশ্চিত। ওদিকে রংপুর বিভাগে এবার তরুণ ভোটারদের সংখ্যা অনেক। তারা প্রথাগত রাজনীতির বাইরে অন্যান্য দলের প্রার্থীদের প্রতিও ঝুঁকছে। আর জামায়াত গত ১.৫ বছর ধরে রংপুরের প্রতিটি পাড়া মহল্লায় সামাজিক কাজ ও প্রচারণায় যে বিনিয়োগ করেছে, তা বিএনপি ও জাপার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, রংপুরের রাজনীতির জল এখন কোন দিকে গড়ায় তা বুঝতে হলে তৃণমূলে পালস বোঝা জরুরি। এতদিন রংপুরে মানুষ ভোট দিত অনেকটা আবেগের বশে, এরশাদ প্রীতির কারণে। কিন্তু বর্তমান প্রজন্ম সে আবেগের চেয়ে কর্মসংস্থানের অধিকারের রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপি এই সুযোগটাই চায়। তারা প্রচার করছে যে দীর্ঘ বছর রংপুরে মানুষ শুধু একটি বিশেষ দলকে ভোট দিয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে। বিএনপির বিভাগীয় নেতৃত্ব এখন ঘরোয়া বৈঠকের চেয়ে জনসভায় বেশি মনোযোগ দিচ্ছে, যাতে করে সাধারণ মানুষের মনে গেঁথে থাকা জাপা আওয়ামী লীগ বলয় ভাঙা যায়।